আসসালামু আলাইকুম। দিশা অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি লাজু, দৌলতপুর ফুলবাড়ি, দিনাজপুর। আজকে আমার বস্তায় আদা চাষের মাটি প্রস্তুতের দ্বিতীয় ধাপের কাজ চলছে। আর দ্বিতীয় ধাপে আসলে মাটিতে কি মেশানো হয় এবং কি করা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা জানেন, আগের ভিডিওতে দেখেছেন আদার মাটিতে কি কি ধরনের জৈব সার মেশানো হয় এবং মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। যারা দেখেন তারা আমার সেই ভিডিওটা একটু দেখে নিন। আর সেই মাটিটাকে 1 মাস আগে যেটা আমি রেখেছিলাম সেটা আজকের এই অবস্থা। তো আজকে আমি রাসায়নিক সার মিশ্রণ করছি। আমি মোটামুটি কৃষিতে একদমই নতুন, আপনারা সেটাও জানেন। তো রাসায়নিক সার হিসাবে আমি যতটুকু স্টাডি করে বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিয়ে কৃষি অফিসারদের সহযোগিতায় যেটুকু বুঝতে পেরেছি, আমি প্রতি বস্তার জন্য এখানে 20 গ্রাম টিএসপি সার, 10 গ্রাম এমওপি, 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম জিপসাম, 3 গ্রাম সালফার, 3 গ্রাম ম্যাগনেসিয়াম, 1.5 গ্রাম বোরন এবং 3 গ্রাম জিঙ্ক এই রাসায়নিক সারটু মিশ্রণ করছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, জিঙ্ক সাধারণত টিএসপির সঙ্গে মিশ্রণ করা যায় না। সেই জন্য জিঙ্কটাকে আমি যখন প্রথম মাটি প্রস্তুত করি ঠিক সেই সময় জিঙ্কটা দিয়েছিলাম, আর বাকি সারগুলো আজকে এই মাটির সঙ্গে মিশ্রিত করছি। এবং এই মিশ্রণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত যারা আছে আমাদের এলাকার দক্ষ কৃষি শ্রমিক যারা, বিশেষ করে আমাদের এই যে আরিফুর তো নিয়মিত থাকেই আমার। আর যে বাবু কাকা তো দেখেও না, বাবু কাকা এই হচ্ছে বাবু কাকা। আর এই যে আনোয়ার, ও একজন ভালো অনেক বোঝে কৃষি শ্রমিক। আর নতুন আজকে আমার এই প্রজেক্টের সঙ্গে যোগ দিয়েছে নতুন আমার ভাস্তা ইমরান। আসলে কৃষি শ্রমিক হিসাবে অতটা দক্ষ না, কিন্তু স্বাস্থ্য সবল কর্মঠ ছেলে আর কি। এই হলো ইমরান। তো এই প্রস্তুতকৃত মাটি মোটামুটি এখানে আরও 15 দিন থাকবে। আমার যেটুকু টার্গেট, যা আদা চারা রোপণ করব আমি এপ্রিলের 2nd উইকে, দ্বিতীয় সপ্তাহে। আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ। আজকে এই মাটির সঙ্গে এই রাসায়নিক সারগুলো মিশ্রণের পরে আবার এগুলোকে ঢেকে দিয়ে রাখবো, যেটা আমি 1 মাস আগে মাটি প্রস্তুতের প্রথম ধাপে যা করেছিলাম, আজকে দ্বিতীয় ধাপে এই সার মিশ্রণ করার পরে আবারও ঢেকে রাখবো। আর এইখানে আসলে আমার বাবা আছেন। সাধারণত আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো মাঠে করি, তো আসলে বাড়ির কারোর সঙ্গে, বিশেষ করে বাবা মার সঙ্গে পরিচয় করে দেওয়ার সুযোগও হয় নাই। তো ইনি হচ্ছেন আমার বাবা। উনি রিটায়ার আর্মি। উনি প্রায় 69 বা 68 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরে উনি মাস্টার ওয়ারেন্টি অফিসার হিসেবে অবসর নেন 1997 সালে। আমার বাবা, একটু বলি, আমার বাবা কিন্তু তার শৈশব এবং কৈশোরে কৃষি শ্রমিক ছিলেন। মানে স্টুডেন্ট লাইফটা যখন ওনার, তখন উনি কৃষি শ্রমিক হিসেবে ছিলেন। আজকে যারা এই যে আমার এখানে কৃষি শ্রমিক যারা আছেন, ঠিক সেই রকম উনি তার স্টুডেন্ট লাইফে, শৈশব কৈশোরে উনি কৃষি শ্রমিক ছিলেন। সেইখান থেকে অনেক স্ট্রাগল করে লেখাপড়া করে উনি একসময় সেনাবাহিনীতে যোগদান করেন এবং রিটায়ার্ডের পরের সময় উনি চাকরিরত অবস্থায় কিছু জমি ক্রয় করেন, যেগুলো আমি আজকে ব্যবহার করতেছি। তো সেই জমিতে উনি রিটায়ার্ডের পরে 5 বছর মতো কৃষক হিসেবে আবার কৃষি ফসল ফলান। সেই থেকে আমি অনেকটা উদ্বুদ্ধ। আর তারপরে উনি যুদ্ধের অনেক পরে 1972-73 দিকে আসে। ওনার পরবর্তীতে মাদিলাতে একটা সম্ভ্রান্ত পরিবারে ওনার বিয়ে হয়। আমার মা আম্বিয়া বেগম, উনি কমপ্লিট হাউসওয়াইফ, এবং মাদিলাতে ওনার বাবার বাড়ি। মাদিলার একটা সম্ভ্রান্ত পরিবারে ওনার জন্ম। এই হলো আমার বাবা মা। আর দিশা অ্যাগ্রো ফার্মের যে দিশা, সেই দিশা হচ্ছে দিশা অ্যাগ্রো ফার্মের দিশা, যেই দিশার নামে যেটা আমার এই প্রতিষ্ঠান দিশা অ্যাগ্রো ফার্ম, এই হচ্ছে দিশা অনেক লক্ষ্মী মেয়ে আমার। এই হচ্ছে দিশা, ওর নামেই দিশা অ্যাগ্রো ফার্ম। তো আজকে এই পর্যন্তই। আর আদার চাষের এই দ্বিতীয় ধাপের যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পরবর্তীতে আমি যখন আদা রোপণ করব এবং বস্তায় আদা চাষের টোটাল অ্যাক্টিভিটিসটা, টোটাল ব্যবস্থাপনা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব টাইম টু টাইম। সবাই আমার প্রজেক্টের জন্য
দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।